আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। মানে 9 উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে বাংলাদেশ। এটা বাংলাদেশের অনেক বড় একটা প্রাপ্তি, কেননা বাংলাদেশ বেশিরভাগ ম্যাচই প্রচুর উইকেট হারিয়ে ফেলে, 5-6 উইকেট অ্যাভেলেবেল হারিয়ে ফেলে, কিন্তু সেই জায়গায় নেদারল্যান্ডসের বিপক্ষে খুব বেশি উইকেট হারায়নি। প্রথম ম্যাচে 2টি উইকেট হারালেও শেষ ম্যাচে মাত্র 1টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি দুর্দান্ত খেলার পর 8 উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে 9 উইকেটে আরও বিশাল ব্যবধান বাড়িয়ে জয়লাভ করেছে বাংলাদেশ। এতে সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে বোলারদের, বিশেষ করে নাসুম আহমেদের। নাসুম আহমেদ প্রথম ম্যাচের একাদশে ছিলেন না, কিন্তু দ্বিতীয় ম্যাচে একাদশে ব্যাক করেই অসাধারণ বোলিং করেছেন, অসাধারণ ইকোনমিতে অসাধারণ বোলিং। প্রথম ম্যাচটি তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং ছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ তাসকিন আহমেদ লুফে নিয়েছেন। তবে দ্বিতীয় ম্যাচে নাসুম একাদশে ফিরেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এটা অসাধারণ। আমরা জানি নাসুম আহমেদ কি করতে পারে, তারই আবার দ্বিতীয়বার বা অন্যরকমভাবে আবার প্রমাণ করে দিলেন নাসুম আহমেদ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছেন। আমরা বলতে পারি এশিয়া কাপের সেরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে তারই ছাপ দেখা গেছে বাংলাদেশ দলে, যে বাংলাদেশ ঠিক পথেই আছে, এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগামীকাল সন্ধ্যা 6টায় আবার তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। আশা করি ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করবে এবং সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করবে। বাংলাদেশের জন্য শুভকামনা।